আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের আপডেটটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে। তো তার ওই ধারাবাহিকতায় অনার্স ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব। তো প্রথমত হচ্ছে জয়কলি প্রকাশনী দেখাবো, তারপর অভিযাত্রী এবং তারপরে হচ্ছে চর্চা অ্যাপ যে রয়েছে সেই সলিউশনগুলো দেখানোর চেষ্টা করব। তো জয়কলি প্রকাশনী এখানে বিজ্ঞান বিভাগের ডি ইউনিটের বাংলা প্রশ্নের সমাধানগুলো হচ্ছে আপনারা দেখে নিতে পারেন। প্রথম প্রশ্ন এটি। তারপর দ্বিতীয় পার্টে যদি হচ্ছে এখানে দেখি 12 থেকে হচ্ছে 20 পর্যন্ত রয়েছে বাংলা, এবং ইংলিশ এখানে 1 থেকে 5। তারপর 6 থেকে হচ্ছে 20 পর্যন্ত রয়েছে। আপনার একটি ভিডিও হচ্ছে আটকে রেখে তারপর হচ্ছে সলিউশনগুলো মেলানোর চেষ্টা করবেন, এবং হচ্ছে কিছু কিছু সলিউশন ভুল থাকতে পারে, ইনস্ট্যান্ট সলিউশন করা হয়েছে, যার কারণে আপনারা যদি এখান থেকে এই সলিউশন দেখে হচ্ছে যদি দেখেন যে হচ্ছে 70 পেয়েছেন, তাহলে বুঝতে পারবেন যে হচ্ছে আপনার রেজাল্ট দিলে 70 এর নিচে কিন্তু আসবে, 4-5 মার্ক কাটা যাবে। তারপর সাধারণ জ্ঞান যদি দেখি 1 থেকে 16 পর্যন্ত রয়েছে। তারপর সাধারণ জ্ঞানের বাকি অংশ এখানে 20 পর্যন্ত, এবং বিজ্ঞানের এখানে 1 থেকে 10 পর্যন্ত রয়েছে। তারপর 11 থেকে 25 পর্যন্ত রয়েছে। তারপর 26 থেকে এখানে 40 পর্যন্ত রয়েছে। তারপর আমরা মানবিক বিভাগের দেখব। মানবিক বিভাগের এখানে বাংলা থেকে শুরু করে 1 থেকে হচ্ছে 11 পর্যন্ত রয়েছে। তারপর বাকি অংশ 12 থেকে 20, এবং ইংলিশ 1 থেকে 5 পর্যন্ত। তারপর এখানে 6 থেকে হচ্ছে 20 পর্যন্ত রয়েছে। তারপর এখানে সাধারণ জ্ঞানে 1 থেকে হচ্ছে 15 পর্যন্ত রয়েছে, এবং 16 থেকে 20 পর্যন্ত রয়েছে। তারপর মানবিক যে বিভাগগুলো রয়েছে সেগুলো এইচএসসির যে সাবজেক্ট সেগুলো দেওয়া রয়েছে এখানে 1 থেকে 10 পর্যন্ত। তারপর এখানে 11 থেকে 25, এবং পরে 26 থেকে 40 পর্যন্ত রয়েছে। তারপর ব্যবসা শাখায় হচ্ছে এখানে দেওয়া রয়েছে বাংলা অংশে 1 থেকে 11, 12 পর্যন্ত 12 থেকে হচ্ছে 20, ইংলিশ 1 থেকে 5, এবং 6 থেকে হচ্ছে 20। তারপর সাধারণ জ্ঞান 1 থেকে 15, এবং বাকি অংশ 15 থেকে 16 থেকে হচ্ছে 20, এবং ব্যবসা শাখা যে 4টি পঠিত বিষয় রয়েছে সেই বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে, দেখে নেবেন। তো এটি ছিল জয়কলি প্রকাশনী। এখন আমরা অভিযাত্রী প্রকাশনীর বাংলা অংশের সমাধানটি শুধু দেখব। এখানে সকল বিভাগের জন্য হচ্ছে বাংলা সেম এখানে দেওয়া রয়েছে। 1 থেকে হচ্ছে এখানে এই পাশে 5 পর্যন্ত রয়েছে, এবং 6 থেকে হচ্ছে এখানে 10 পর্যন্ত রয়েছে। এই পরের পেজ দেখি এখানে 11 থেকে হচ্ছে 16 পর্যন্ত রয়েছে, এবং 17 থেকে 20 পর্যন্ত এখানে দেওয়া রয়েছে। তো এটি ছিল জয়কলি প্রকাশনীর। এটি ছিল অভিযাত্রী প্রকাশনী। তারপর আমরা চর্চার যে অ্যাপসটি রয়েছে, চর্চা অ্যাপের সলিউশনগুলো দেখার চেষ্টা করব। তো চর্চা অ্যাপের সলিউশন এখানে হচ্ছে এটি বাংলা অংশ 1 থেকে হচ্ছে এখানে শুরু করে 10 পর্যন্ত রয়েছে। তারপরের পেজে হচ্ছে 11 থেকে শুরু করে এখানে 20 পর্যন্ত বাংলা রয়েছে, এবং ইংরেজি অংশ 1 থেকে 2 রয়েছে। তারপর ইংরেজি অংশ 3 থেকে শুরু করে এখানে 13 পর্যন্ত রয়েছে। তারপর 14 থেকে শুরু করে এখানে 20 পর্যন্ত রয়েছে ইংরেজি অংশ। তারপর এখানে সাধারণ জ্ঞানের অংশ রয়েছে 4 পর্যন্ত। তারপর 5 থেকে শুরু করে সাধারণ জ্ঞান এখানে হচ্ছে 17 পর্যন্ত রয়েছে। তারপর 20 পর্যন্ত সাধারণ জ্ঞান শেষ, এবং ব্যবসা শাখার যে রয়েছে ব্যবসা শাখার হচ্ছে এখানে দেওয়া রয়েছে 1 থেকে 9, এবং 10 থেকে শুরু করে এখানে 23 পর্যন্ত দেওয়া রয়েছে। 24 থেকে শুরু করে 37 পর্যন্ত এই পেজে দেওয়া রয়েছে, এবং বাকি যে হচ্ছে 3টি প্রশ্ন 40 এখানে দেওয়া রয়েছে। এবং মানবিকের যে 4টি সাবজেক্টের বিষয়গুলো সেটি হচ্ছে এখানে 1 থেকে শুরু করে 8 পর্যন্ত আছে। তারপর 9 থেকে শুরু করে এখানে 22 পর্যন্ত, 23 থেকে শুরু করে এখানে 36 পর্যন্ত রয়েছে এই পেজে, এবং 37 থেকে সর্বশেষ 40 পর্যন্ত রয়েছে। তারপর বিজ্ঞানের যে 4টি পঠিত বিষয় এখানে দেওয়া রয়েছে। বিজ্ঞানে হচ্ছে এখানে 1 থেকে শুরু করে 9, তারপর 10 থেকে শুরু করে হচ্ছে 22, 23 থেকে শুরু করে এখানে রয়েছে 36 পর্যন্ত, তারপর সর্বশেষ হচ্ছে এখানে 37 থেকে হচ্ছে 40 পর্যন্ত রয়েছে। তো এখন অনেকের প্রশ্ন যে হচ্ছে কাটমার্ক কত থাকতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে কাটমার্ক বলতে কোনো কিছুই নাই, যেহেতু হচ্ছে সিট অনেক বেশি, এবং হচ্ছে আপনার একটা সিটের প্রতি লড়াই করতেছে প্রায় 2 জন আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে
ভালো কলেজগুলো পেতে হলে, অর্থাৎ আমি যদি টপ 5 বা টপ 10 কলেজগুলো বলি, তো সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আপনাকে এমসিকিউতে হচ্ছে 70+ পাইতে হবে বা 80+ পাইতে হবে, কারণ প্রশ্ন খুবই ইজি হয়েছে, এই জন্য হচ্ছে কাটমার্ক অনেক বেশি থাকবে। আর যাদের জিপিএ ফুল মার্ক রয়েছে তাদের ক্ষেত্রেও হচ্ছে তারা তো অবশ্যই এগিয়ে থাকবে, তাদের হচ্ছে এমসিকিউ একটু কম পেলেও হবে, অর্থাৎ 75-70 পেলেই হচ্ছে তারা ভালো কলেজগুলোতে পাবে। যেমন হচ্ছে আমি যদি বলি রাজশাহী কলেজ বা কারমাইকেল কলেজ, এগুলোতে অবশ্যই আপনাকে 80+ বা 75+ পেতে হবে, ঠিক আছে। এরকম আরও টপ যে 5টা কলেজ রয়েছে বা টপ 10 কলেজ, সেগুলোতে অবশ্যই আপনাকে 70+ বা 80+ পাইতে হবে, যেহেতু কোশ্চেন একদমই ইজি হয়ে গেছে। আর জিপিএ 5 তো অহরহ রয়েছে, জিপিএ 5 অনেকের অনেক বেশি রয়েছে, অর্থাৎ ফুল মার্ক রয়েছে তাদের। তো জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কোনো ধরনের কোশ্চেন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।